আমরা আগে জানতাম কি বিএনপি মানেই চাঁদাবাজের দল। তো চাঁদাবাজের প্রধান ক্ষেত্রটা কি? ফুটপাত। অন্যান্য জায়গায় হয় কিন্তু প্রিন্সিপালি ফুটপাতই বন্ধ করে দিল, কেমন চাঁদাবাজের দল দিয়া। এটা এখন এটা একটা রেগুলেশনের মধ্যে আমরা এই যে বারবার বললাম ইলেকশনের আগে যে চাঁদাবাজি এটা একটা সর্বদলীয় সামাজিক সমস্যা, যে যে এলাকায় শক্তিশালী সে সেই এলাকায় করে না। এখন এই যে ইসাক সরকার এখন চাঁদাবাজ না, এখন সে আল্লাহর ওলি, কারণ সে জয়েন করছে তাদের দলে। এর আগে কিন্তু চাঁদাবাজ ছিল। আমি 10টা নিউজ দেখাইতে পারবো ইসাক সরকারের চাঁদাবাজ আখ্যায়িত করে, যার জয়েন করার আগ পর্যন্ত ইসাক সরকার চাঁদাবাজ। কাউন্টার বক্তব্য আমি শুনতে চাচ্ছি না, আমি বলতেছি দেখেন আমরা যেটা রিয়েলিটি। তাইলে এবার শ্রমিক হকার যখন উঠাই দিলেন, এটা নিয়ে আমরা অনেক আন্দোলন দেখলাম। এখন পুনর্বাসন করা হচ্ছে। পুনর্বাসন করে একটা সময় লাগবে, 6টা মাঠ নির্ধারণ করা হয়েছে, আস্তে ধীরে করা হবে। রাস্তার মধ্যে দাগ টেনেছে সরকার। হ্যাঁ, এবং রাস্তার মধ্যে যে সময়গুলো আপনার কম্পারেটিভলি ফ্রি থাকে জায়গা নির্ধারণ করে দিয়ে সিটি কর্পোরেশনের আওতায় সারা পৃথিবীতে যেভাবে আছে। এই কথাগুলোকে আমি বলি না ইলেকশনের আগে, আপনারা আমার টকশোগুলো আমার ক্লিপগুলো শুনে দেখেন। আমি বারবার বলছি এটা রেগুলেশনের মধ্যে আনা হবে, এটা নিয়ে বিএনপির প্ল্যান আছে, পরিকল্পনা আছে, এটা থাকবে না, এই সমস্যা থাকবে না। এবার আসেন পরিবহন সেক্টরে এখনো কিছুটা রয়ে গেছে। তারপরে ঢাকার মিরপুরের চাঁদার একটা ডিটেইল রিপোর্ট করছে, আপনারা দেখছেন না মিডিয়াতে রিপোর্ট। এবং সেই রিপোর্টে যারা বিএনপির চাঁদাবাজ তাদের নাম কি বাদ দেওয়া হয়েছে? তাদের নাম তো ইনক্লুড করা হয়েছে। যারা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারাও তো এখানে অন্তর্ভুক্ত আছে। অন্য দলের কম বেশি লোকজন সম্পৃক্ত আছে। এবং সরকার কি বলছে যে এদেরকে প্রত্যেকটাকে ধরা হবে, এবং ধরার অভিযান শুরু হয়েছে, ধরা হয়েছে, হ্যাঁ ধরা শুরু হচ্ছে। তার মানে কি আপনার এই পুরা প্রক্রিয়াগুলো এগুলি কোনো অগ্রগতি না।